বলবো আমি বলি আল্লাহ আসলে যাকে যেটা দিতে চান মানুষের তো মানে জন্মের 50,000 বছর আগে তার সব কিছুই লেখা হয়েছে। কাকে রাজা বানাবেন, বাদশা বানাবেন, ফকির বানাবেন বা কাকে পীর নবী যা বানাবেন। আমি এটা সৃষ্টিকর্তাকেই আর কি প্রশংসাটা দিতে চাই। এটা সৃষ্টিকর্তাই দিয়েছে, কোনো মানুষ ইচ্ছা করলেই সে ধরেন কিছু পায় না, সৃষ্টিকর্তা দিতে হয়। এটা সৃষ্টিকর্তা প্রদত্তই, সৃষ্টিকর্তা আমাকে স্বপ্নের মাধ্যমে এটা দিয়েছে। স্বপ্নের মাধ্যমে না, স্বপ্নে দেখেছি এবং চাঁদটা বাস্তবে আমার কপালে উঠেছে। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 22 বছর যখন তখন দেখতেছি 5-7টা বড় সাপ মানে এইরকম করে করে আমাকে তাড়ায় নিয়ে আসতেছে আর আমি দৌড়াচ্ছি। এরপর দেখতেছি সামনে একটা লোক মানে সৌদি আরবে যে জুব্বা টুব্বা পরা থাকে ওরকম এইটুকু দেখা যাচ্ছে, উপরে মুখ না নিচে, এরকম হাত উঁচু করে বলতেছে দাঁড়াও। আমি দাঁড়াইছি আর আমার দরবারের পিছনে 5-6টা সাপ এরকম করে দাঁড়াইছে। আমি বলতেছে আপনি কে? তা বলতেছে আমি তোমার নবী। হ্যাঁ, বলছে তোমার কী হয়েছে? এই যে ডায়লগ শুনে 2-3টা ওই ড্রেসিং টেবিলটার সামনে আমি দাঁড়াইয়ে মানে চুলটুল আসলে আসে এরকম দেখতেছি। এখন দেখতেছি আমার পিছনে ঠিক এই টিউবলাইটটা যেও ওর একটা মানুষ, মানে মানুষটা কিরকম রোবটটার যেরকম মুখ থাকে না, নাক চোখ থাকে না এরকম ইয়ে, আর হাত পা এরকম মানুষের মতো। আমার সে এক হাত উঁচু হবে, আমার ওইখানে মানে আমার পিছনে দাঁড়ানো ওই ওই টিউবলাইটের একটা মানুষ। আমি বলতেছে কে? বলতেছে ফেরেশতা। ফেরেশতা তাই শুনে মানে আমি ভয় পেয়ে ওইখান দিয়ে একই বাসা তো ওই নিচে তালায় তালায় ওইখান থেকে ঘুরে মানে এই দরজায় দৌড়ায় বেরোতে গেছে। আমি যে দৌড় দিছে ফেরেশতা আমাকে এইভাবে আঁকড়ে জাপটে ধরছে। ওটা বলবে যে সৃষ্টিকর্তা দিয়েছে, সমস্ত কৃতজ্ঞতা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি। মানুষ যাকে যাই দিক, আমাকেও যা দিক, যাকে যাই দিক, সেটা কিন্তু সৃষ্টিকর্তা দেয়, সৃষ্টিকর্তাই দিয়েছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে একটা বিশেষ একটি নারীর সামনে কিন্তু উপস্থিত হচ্ছি এবং এই নারী কিন্তু অত্যন্ত একজন ধার্মিক এবং আধ্যাত্মিক মানুষ। তো তিনি আজ থেকে প্রায় 5 বছর পূর্বে বা আগে তিনি স্বপ্নের জগে কিন্তু প্রথমে তিনি সূর্যকে দেখেন এবং পরবর্তীতে তিনি নিজেই অর্থাৎ নিজের চোখে কিন্তু তিনি তার যে কপাল, সেই কপালে কিন্তু তিনি চাঁদ দেখেন। আসলে বিষয়টা এই কথাটা শোনার পর হয়তোবা আপনারা বিভিন্ন রকম কথা বলবেন, হয়তোবা মন্তব্য করবেন, কিন্তু আসলে এটাই একটা বাস্তব ঘটনা এবং এটাই একটা সত্য ঘটনা। আসলে প্রকৃতপক্ষে কি সেই ঘটনা এবং কি সেই সত্যটা জানার জন্য মূলত আমি এখন সেই পরহেজগার নারীর সাথে আমি উপস্থিত হয়েছি এবং তার মুখ থেকেই আসলে সেই কথাটা একটু শোনার জন্য চেষ্টা করব যে আসলে ঘটনার সূত্রপটটা কি। প্রথমে একটু আপনার নামটা যদি বলতেন। আমার নাম হচ্ছে, এই নামটা আমার মায়ের দেওয়া, জান্নাত নূর। আচ্ছা, তা আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে এই যে আমরা যেটা মাধ্যমটা যেটা জেনেছি যে আপনি 5 বছর পরে যেটা এক সময় আপনি শুতে কপালে চাঁদ উঠছে, যে চাঁদ আসলে আপনি নিজে দেখছেন এবং তো আমি যেটা নিজেও দেখছি, দেখার পরে কিন্তু আজকে আপনার কাছে আমি কথাগুলো শুনতে আসছি। আসলে প্রকৃত কি ঘটনা একটু যদি একটু শুরুটা একটু সংক্ষিপ্তভাবে বলতেন। ঘটনা কি বলবো আমি বলি আল্লাহ আসলে যাকে যেটা দিতে চান মানুষের তো মানে জন্মের 50,000 বছর আগে তার সব কিছুই লেখা হয়েছে। কাকে রাজা বানাবেন, বাদশা বানাবেন, ফকির বানাবেন বা কাকে পীর নবী যা বানাবেন। আমি এটা সৃষ্টিকর্তাকেই আর কি প্রশংসাটা দিতে চাই। এটা সৃষ্টিকর্তাই দিয়েছে, কোনো মানুষ ইচ্ছা করলেই সে ধরেন কিছু পায় না, সৃষ্টিকর্তা দিতে হয়। এটা সৃষ্টিকর্তা প্রদত্তই, সৃষ্টিকর্তা আমাকে স্বপ্নের মাধ্যমে এটা দিয়েছে। স্বপ্নের মাধ্যমে? না, স্বপ্নে দেখেছি এবং চাঁদটা বাস্তবে আমার কপালে উঠেছে। এটা কত সালে? এটা 2020 সালে চাঁদটা উঠেছে এবং স্বপ্নটা আমি অনেকদিন ধরে অনেক রকম স্বপ্ন দেখতেছি। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু আপনি যেহেতু আমার সাথে আপনি সরাসরি আপনার সাথে কথা বলছি এবং আমার সামনে যারা দর্শক আছে, অডিয়েন্স আছে, তারাও কিন্তু কথাগুলো আপনার কথা শুনছি এবং আপনার কিন্তু দেখছে, কিন্তু আমরা কিন্তু আপনার কপালে কিন্তু কখনো মানে এরকম দেখতে পাই। আসলে এই বিষয়টা কিভাবে কি ঘটনা হয়তো এটা এমনি আপনি সরাসরি দেখতে পাবেন না। এটা হচ্ছে পানি দিয়ে ধরেন 5-10 মিনিট ভিজিয়ে রেখে ওই জায়গাটা ঘষা দিলে জেগে ওঠে। ওই জায়গাটা বলতে কোন জায়গাটা একটু দেখাবেন? এই যে হ্যাঁ, এই মেয়েরা যেখানে টিপ নেয় ঠিক এই জায়গাটা, এখানে যদি আমি পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে মানে ঘষা দিই তাহলে ওটা জেগে ওঠে। আচ্ছা, ওটা তো 5 বছর হয়ে গেছে, এখন একটু ম্লান হয়েছে, প্রথম দিকে খুব ভালো ছিল।
আপনারা ছবির মাধ্যমে দেখতে পাবেন। এটা দেখা গিয়েছে 2020 সালের প্রথম সপ্তাহে, মার্চ সম্ভবত, আমি লিখে রাখিনি। আমাদের দেশে যেদিন করোনা গভর্নমেন্ট ডিক্লেয়ার দিল যে একবার সব কিছু বন্ধ, স্কুল কলেজ অফিস আদালত, সেদিনই হয়েছে। মানে আমি স্বপ্নে দেখেছি হচ্ছে সূর্য 3 দিন, কিছুদিন পরে, এবং এইটা ওঠার আগে আমার 3 দিন জ্বর হয়েছে। 3 দিন জ্বর হওয়ার পরে এবং এই কপালটার ওই জায়গাটা চুলকায়। তা মনে করছি কি ডাক্তার এই জাতীয় কিছু হলো কিনা। একদিন 3 দিন জ্বরের ভিতর গোসল করতে গিয়েছি, গোসল করে তখন আর কি গ্লাসের সামনে প্রথম সিম্পটমটা আপনার এখানে চুলকায় তো? হ্যাঁ, আচ্ছা, এই 3 দিনই চুলকাচ্ছে। মানে ওইটা যে উঠছে আমি কেন দেখতেছি না, তো মানুষ কি জানে তার কপালে চাঁদ উঠবে? তারপরে আমি এই কথা তো বিশ্বাস করাও যায় না। না, আমি নিজেও তো মানে এই কোনো কল্পনারই বাইরে, স্বপ্নেরও বাইরে। আমি বললাম না, ছোটো থাকতে আমার যে গল্পটা শোনা আছে, তা বাথরুমে যে গোসল করার পরে যখন ওই জায়গায় চুলকাচ্ছে, তখন আমার মানে হাতে ভিজা কাপড়টা রয়েছে, আমি এই ডাইন হাতটা দিয়ে এখানে মানে ঘষতেছি যে দাগ হয়েছে কিনা। এখন দেখি একটা চাঁদ জেগে উঠছে। ওইটা দেখার পরে আমার ওই ছোটোবেলার কথা মনে হয়েছে, এবং মনে হচ্ছে যে আমার কি হয়েছে, আমার কি ছেলে মেয়ে মারা যাবে না, আমার কি বানাইলো, কি মানে কি আধ্যাত্মিক ব্যাপারে এরকম তো জীবনে ঘটেই না। মানে আমার মাথা কেমন করতে, মাথা ঘুরতেছে, আমি মানে অজ্ঞান হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি কাপড় টাপড় ছেড়ে এসে আমি বিছানায় শুয়ে পড়ছি। আমি প্রায় 3 ঘন্টার মতো একটা অজ্ঞান ছিলাম, 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আমার জ্ঞান ছিল না। পরে যখন জ্ঞান হয়েছে তখন উঠে আর কি আমি খেতে গেছি দুপুরে। আচ্ছা, তারপরে আপনার ওই জায়গাতে আপনি জ্বর অনুভব করলেন এবং পরবর্তীতে আপনি ঘষা দিলেন, তাই তো? হ্যাঁ, এবং তারপরে চাঁদ দেখতে পেলাম। তখন আমি নিজেই বুঝলাম যে সৃষ্টিকর্তা তো এই যে জগতে যত মানুষ আছে, আমরা যত বইপত্র পড়ি, যত ধর্মীয় হোক, ইতিহাস হোক, যে কোনো কারুর কপালে, কোনো রাজা বাদশাহ হোক, হিন্দু দেবতা হোক, মুসলমানের নবী হোক, যেই হোক, পীর বুজুর্গ হোক, কখনো কারুর কপালে কেউ চাঁদ দেখে কোনো ইতিহাসে পড়েছে বলেও আমার জানা নেই। সৃষ্টিকর্তা আমাকে এইটা দিল। আর এই যে স্বপ্নের যে ক্ষমতাটা আল্লাহ আমাকে দিয়েছে, মানে সেইটা আমি নিজেই মানে অনেক দিন ইয়ে করছি। তারপরে আর কি আস্তে আস্তে জানাইছি, আমার মেয়েকে জানাইছি, আমার বোনকে, তারপরে হুজুরদের সাথে আলোচনা করেছি, আমার ডাক্তারকে দেখায় পরীক্ষা করছি যে এটা সত্যি কিনা। আচ্ছা, যে হুজুরের কথা যেহেতু বললেন, হুজুররা দেখে কি বলে বিষয়টা শোনার পরে? না, হুজুরকে দেখতে দিনি, উনি তো পুরুষ। ওনাকে আমি মুখ দিয়ে বলেছি যে হুজুর, যে আমার তো 60 বছরে আর মিথ্যা কথা বলার বয়স, আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? কেন, যে আমার লাইফে এই হয়েছে, যে আমি এরকম ঈসা নবীকে স্বপ্নে দেখেছি, ওনার মাথা থেকে নূর এসে আমাকে ওয়াশ করতেছে। তো উনি বারবার শুধু একটা প্রশ্ন করতেছিল যে মাথাটা কি ঈসা নবীর? হ্যাঁ, কনফার্ম 100% ঈসা নবীর মাথা ওটা। ওর থেকে নূর এসে আমার বডিটা মানে একেবারে ওয়াশ করছে 2 বার। তো হুজুর বললো যে আল্লাহ আপনার মাধ্যমে বিরাট একটা মেসেজ পাঠাইছে, এটা যে আপনি খুব বেশি বলা বলি করবেন না, আপনি আল্লাহ আল্লাহ করবেন। আর এক হুজুর শুনে সব কিছু বললো যে আপা, আপনি আল্লাহ আপনাকে অলি বানিয়েছে। তো আমার মুখ দিয়ে অটোমেটিকই বেড়ে গেল যে হুজুর আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো যে যেহেতু আপনি এই যে কথাগুলো বললেন আর কি, এখন যেহেতু আপনার কথাগুলো সরাসরি মানুষ শুনছে এবং দেখছে, তো সেই ক্ষেত্রে আসলে এই কথার ভিতরে যেহেতু অনেক মানুষ, তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথাগুলো বলবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। তো সেই ক্ষেত্রে সর্বশেষ কথা হলো, আপনি তো নিশ্চয়ই তাহলে আমলনামা বা পরেশগার বা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমলনামা, আমি বলি আমলনামা, আমি খুব পরেশগার ফ্যামিলির মেয়ে। আমার দাদা ব্রিটিশ আমলে হেঁটে হজ করতে গিয়েছিল। আমার বাপ চাচা যতকাল জীবিত ছিল আমি দেখেছি, মানে ভোরে নামাজ পড়ে কেউ কখনো ঘুমায়নি, মানে সকাল 8টা 9টা পর্যন্ত একটা গাড়ি কোরআন শরীফ পড়েছে। আমার মা একদম এই পর্যন্ত কাপড় দেয়া থাকতো, মৃত্যু পর্যন্ত সবাই বলতো মাকে নতুন বউ। আমি আমার 12 বছর থেকে কমপ্লিট রোজা, কোনোদিনও রোজা ছাড়িনি, যে এখন বয়স হয়ে অসুস্থ হয়েছে এখন এই করছে। আর নামাজ তো পড়ি, হয়তো নামাজ সব মানুষের বিভক্ত বাদ যেতে পারে। জীবনে কোনো হারাম খাবার খাইনি। মিথ্যা কথা মনে হয় জীবন বাঁচানো ছাড়া আমি কখনো মিথ্যা কথা বলি না। আর আল্লাহর নির্দেশিত যত পথ আছে, যত পরীক্ষা আছে, আমার মনে হয় আমার জীবনে অনেক পরীক্ষা আসছে। সৃষ্টিকর্তা আমাকে ধরেন আমার স্বামীর অসুখ দিয়ে, মেয়ের অসুখ দিয়ে, অভাব অনটন দিয়ে, বা ধন দৌলত খুব বেশি দিয়ে, অনেক সময় আসছে এমন কোটি কোটি টাকা, কোনো মানে ওয়ারিশই ছিল না, সেটাকে আমরা রাখিনি, ছেড়ে দিয়েছি। আল্লাহ মানে বিভিন্নভাবে
ধন দিয়ে নির্ধন করে বিভিন্নভাবে যুদ্ধ বিক্রয় করে মানে পরীক্ষা অসুখ দিয়ে পরীক্ষা করছে। যত পরীক্ষায় সৃষ্টিকর্তা দিয়েছে আমি খুব ধৈর্য সহকারে আর কি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার একবার জ্বর হয়েছিল যখন আমার 24-25 বছর, এক নাগাড়ে 1.5 মাস জ্বর ছিল। এখানে একটা আধ্যাত্মিকতার বিষয় আছে, আমি বলি। 1.5 মাস জ্বর ছিল, তা ডাক্তার দেখানো হলো, আমাদের মেলের ডাক্তার দেখানো হলো। বাইরে তখন নাসিম সাহেব খুব বড় ডাক্তার, 250 বেডের প্রধান মেডিসিনে, ওনাকে দেখানো হলো। কিছুতেই কিছু জ্বর কমে না, সবসময় 103 থেকে 4 ডিগ্রি জ্বর থাকে, একদম শুকায়। এমন হলো মানে বাথরুমে যেতে পারে না, হাত পা কাঁপে। আমি তখন ঢাকা থেকে আসছি, মিলের কোয়ার্টার পাইনি, আমার ওই পুরানো বিল্ডিংটা ছিলাম। তো এই 1.5 মাস পরে একদিন আমি বলি, তখন দুপুর 2টা হবে, বাচ্চারা তো ছোট, ওরা খেলতে গেছে, কাজের মহিলাও চলে গেছে, আমি একদম একা। এখন এমন কেমন জনের মানুষ বলে না, মরার আগে কেমন কি কি দেখে, মনে হচ্ছে ওরকম রক্ত পানি তা বলতে দেখতেছি। তো আমি মনে করছি যে আমার মৃত্যু হচ্ছে, খুব মানে আমার যন্ত্রণা হচ্ছে। এবং এরপরে আমার পাত থেকে মানে ঠান্ডা হতে হতে তো উপরে দিতে, আমি নিশ্চিত যে আমি মারা যাচ্ছি। তখন আমি আর কি কলমা পড়লাম, তওবা পড়লাম, মুসলমানের যা যা পড়ার সব পড়ে রেডি হলাম যে আমি তো মারাই যাচ্ছি। আমার গালে পানি দিয়ে এরকম কোনো লোক নাই, হাজব্যান্ড তো মেলে চাকরিতে, বাচ্চারা খেলতে চলে গেছে, কাজের লোক কোথায় চলে গেছে জানি না। দেখা যাক একদম পাত থেকে মরতে মরতে আসতেছে, মনে মনে মানে একেবারে মানে আমি মানে মারাই গেছি। আসলে মানুষ মরেনি, হয়তো মরলে তার আল্লাহ জীবন দিত না। তো ওইভাবে 2টো থেকে মনে হয় 5টা পর্যন্ত ছিল। আমি সেই মানে একবারে চিত হয়ে আকাশের দিকে তাকাই, বিল্ডিংয়ের ভিতরে, মানে জ্বরের চোটে আমি কোলরে শুয়ে আছি। আমার যখন 3 ঘন্টা পরে আমার সেন্স আসছে, তখন আমি ভাবতেছি যে আমি তো মারা গেছিলাম। তো এখন মনে করতেছি যে এখন মনে হয় কবরের ভিতরে আমাকে তাজা করা হয়েছে, ফিরেশতা আসবে, হয়তো সল যাও হবে। আমি রেডি হচ্ছি যে আমি কী বলবো, জানি তো সব কিছু শিখাইছে বাপ মা ছোটো থাকতে হুজুর রেখে। একটু পরে ভালো করে তাকায় দেখি ওইখানে ছাদে ওই একটা আছে, মানে ওই যে কীর্তকের দাঁড়ার মতো দেওয়া আছে ছাদের মধ্যে, ওইটা দেখা যাচ্ছে। তো যে এটা তো কবর হলে তো মানে চালের বাঁশটা থাকে, তো বাঁশ না, এটা একটা তালের একটা ফ্রেম। তারপরে একটু সাইড করে তাকায় দেখি দরজা, ঘর, আমি তাহলে মরিনি। এরপরে মানে হাত তো নড়াতে পারি না, খুব অসুস্থ, কোনো রকম গায়ে একটা চিমটি দিলাম, দেখি যে না আমার তো অনুভূতি আছে। মানে তখন আমার জীবন সবচেয়ে ওই সময়টা খুব ভালো লাগছে যে দুনিয়াটা কি, তখন বুঝতে পারছি যে মৃত্যু কি আর দুনিয়া কি। তো আমি তো মরে গেছিলাম, তো সৃষ্টিকর্তা আমাকে আবার দ্বিতীয়বার হয়তো জগতে আসছে। বাইরের দিকে তাকাইছি, বিকেল তো কি ঠান্ডা বাতাস হচ্ছে। মানে তখনই আমার সেই 24-25 বছর হবে আনুমানিক, আমি মানে আবার উঠে তওবা করলাম যে আল্লাহ, আমি যদি জীবনে আমার যত বছর তুমি বাঁচাবা, আমি কোনোদিন কোনো বাজে পদক্ষেপ নেব না, মানে কোনো খারাপ কাজ আমি করবই না, ইচ্ছা অনিচ্ছাতেও না। মানে তখন থেকে আমার শুরু। এবং আবার আমারও যখন 22 বছর, তখন আমি নবীকে স্বপ্নে দেখেছি। 22 বছর আমি তখন একদিন ঘুমায় আছে। কোন নবীকে স্বপ্ন দেখছেন? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে 22 বছর তখন দেখতেছি 5-7টা বড় সাপ মানে এইরকম করে করে আমাকে তাড়ায় নিয়ে আসতেছে, আর আমি দৌড়াচ্ছি। এরপর দেখতেছি সামনে একটা লোক, মানে সৌদি আরবে যে জুব্বা টুব্বা পরা থাকে ওরকম, এইটুকু দেখা যাচ্ছে, উপরে মুখ না নিচে, এরকম হাত উঁচু করে বলতেছে দাঁড়াও। আমি দাঁড়াইছি, আর আমার দরবার পিছনে ওই 5-6টা সাপ এরকম করে দাঁড়াইছে। আমি বলতেছে আপনি কে? তা বলতেছে আমি তোমার নবী। হ্যাঁ, বলছে তোমার কী হয়েছে? এই যে ডায়লগ শুনে 2-3টা। তা বলতেছে আমাকে তো সাপে তাড়া করছে, বলছে তুমি নামাজ পড়বা, রোজা থাকবা, তোমার কিচ্ছু হবে না। এই বলে মানে শেষ, স্বপ্ন শেষ। এটা 22 বছর আগের কথা না, আমার বয়স যখন 22 বছর, আপনার বয়স যখন 22 বছর, তখন এই স্বপ্নটা নবীকে আমি ওই একবার দেখেছি। আর 25 বছরে হচ্ছে আমি বলতে গেলে মারাই গেছিলাম। তখন হচ্ছে তওবা মানে কি বলে না যে কি তওবাতুন নসুহতে, আর মানে জীবনে কোনো দিন কোনো পাপের পথে আমি যাব না। মানুষের জীবন তো পাপ বলতে ধরেন খালি যে বাজে কাজ করা তা না। আপনার 10 কোটি টাকা আসলে হাতে আপনি নিলেন না, তাই না? আপনার একটা বিপদ আসলো, অনেক জীবন তো বোঝেন কত কিছু আসতে পারে একটা, বিশেষ করে মহিলাদের তো জীবন। কিন্তু কোনো দিন আমি কোনো পদক্ষেপ নেইনি। এবং এরও একটা আধ্যাত্মিক ব্যাপার আছে যে ওই কোনো জিনিস, অনেক সময় মানুষ তো ভুল করে যে একটা জায়গায় যাবো বা কিছু হয়তো নিয়ত করলাম, পরবর্তী দেখে কোনো কারণবশত আমি যেতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমি দেখেছি যে ওই জিনিসটা যেন আধ্যাত্মিক উপায়ে কেউ মানে আমাকে যেতে মানে দেয়নি, যাতে ওই জায়গায় গেলে আমার কোনো একটা ক্ষতি হতো, এটা যেন মানে অটোমেটিক হচ্ছে।
সৃষ্টিকর্তা প্রদত্ত। এখানে যে কেউ ওই যে বলে না হেদায়েত, হেদায়েত সৃষ্টিকর্তা ছাড়া কেউ দিতে পারে না। হিদায়েত বলেন, ওই নবুয়ত বলেন, যাই বলেন, সব কিছু কিন্তু সৃষ্টিকর্তা নির্ধারিত থাকে, কে রাজা হবে, কে ফকির হবে, কে অলি হবে। তো যে বলতেছেন যে কে দিয়েছে বা আমার চেষ্টায় কিনা, চেষ্টা তো করেছি। তারপরেও আর ছোটো থাকতে বললাম না, সবাই বলতে নামাজ পড়ার থেকেই আমার মনে সারা জীবনে আমি একটা জিনিস চেয়েছি, আল্লাহ তুমি আমাকে আধ্যাত্মিক কিছু দিয়ে বুজুর্গ বানায়। মানুষ দেখলাম যে সারা জীবন যদি একটা লোক একটা জিনিসই চায়, সৃষ্টিকর্তা কিন্তু সত্যিকার যদি মন থেকে চায়, দিল থেকে, তাহলে সৃষ্টিকর্তা তাকে তাই দেয়। সেটাই পেয়েছেন মনে হয়। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম সেই মহিষী নারী, এবং যিনি প্রকৃতপক্ষেই বাস্তবিক অর্থেই আসলে আমরা সমাজে কিন্তু অনেক মানুষের কথা কিন্তু বিভিন্নভাবে কিন্তু শুনে থাকি, এবং অনেক সত্য ঘটনা, যে ঘটনা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম কিন্তু জানতে পারি। এবং আজকের যে ঘটনাটা, আজকে বিশেষ করে এই আমার মাধ্যমে আমি কিন্তু একটা প্রকৃতপক্ষেই একজন সত্যটা একদম তুলে ধরার জন্য চেষ্টা করেছি। কিন্তু আমি আসলে নিজের কাছেও, আমার কাছে আসলে আমি কথাগুলো খুব মনোযোগ সহকারে কিন্তু তার কথা কিন্তু, এই মহিষী নারীর কথা কিন্তু শুনছিলাম, যে এই যে প্রকৃতপক্ষে যে এই যে কপালে যে চাঁদ, এবং স্বপ্নের মাধ্যমে তিনি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং অন্যান্য ঈশানবীকে, তাই তো ঈশানবীকে, এবং তার অনেক ঘটনা কিন্তু তিনি কিন্তু এখনো কিন্তু আমাদের সামনে কিন্তু বলেন, কিন্তু অনেক ঘটনা কিন্তু তিনি বলেছেন। আমি স্বপ্নে আরো দুইটা জিনিস বলি, খুব গুরুত্বপূর্ণ বলে এটা বলতেছি, যে কোনো মানুষ স্বপ্নে কোনোদিন দোজখ দেখছে কিনা জানি না। আপনি দেখছেন? আমি দেখছি কিরকম, কেমন জানি এরকম একটা রোড, বুঝছেন, এরকম স্বপ্ন যোগে? হ্যাঁ, স্বপ্ন যোগে। এবং তার দুই পাশে দেখতেছি এরকম রুমের মতো, কিন্তু পুরো না, মানে কোমর সমান, মানে রুমের মতো কোমর সমান, দুই পাশ দিয়ে ওইটা মানে লাভা দিয়ে ভরা, বুঝছেন। এবং ওখানে নারী পুরুষ এই গলার সময় বসে আছে। মানে আজাবটা তখন হচ্ছে না, আমি তার ভিতরে মনে হচ্ছে আমাকে কেউ নিয়ে যাচ্ছে দেখাতে। মানে আমি ভিতর দিয়ে অনেক দূর হাঁটলাম এবং পরে বের হয়ে আসলাম। তা ওইটা দোজখ। তা এটা আমাকে দেখানো হলো কেন? মানুষের অনেক সময় মনে প্রশ্ন থাকে যে ভেস্তে দোজখ কোথায় আদৌ আছে কিনা। তা আমি উঠে বুঝলাম যে দোজখটা আমাকে দেখালো ফেরেশতারা, যে দোজখ আছে। আর আরেকটা যদি কি ফেরেশতা কেউ কোনো দিন স্বপ্নে দেখছে কিনা আমার জানা নেই। আমি বলি আমার এই, হ্যাঁ দেখছি, এই যে ড্রেসিং টেবিলটা, তখন আমি নিচতলাই, এই যে এই ড্রেসিং টেবিলটাই, ওই ড্রেসিং টেবিলটার সামনে আমি দাঁড়াইয়ে মানে চুলটুল আস্তে আস্তে এরকম দেখতেছি। এখন দেখতেছি আমার পিছনে ঠিক এই টিউবলাইটটা যেও ওর একটা মানুষ, মানে মানুষটা কিরকম রোবটটার যেরকম মুখ থাকে না, নাক চোখ থাকে না, এরকম ইয়ে, আর হাত পা এরকম মানুষের মতো, আমার সে এক হাত উঁচু হবে, আমার ওইখানে মানে আমার পিছনে দাঁড়ানো ওই টিউবলাইটের একটা মানুষ। আমি বলতেছি কে? বলতেছে ফেরেশতা। তো শুনে মানে আমি ভয় পেয়ে ওইখান দিয়ে এই একই বাসা, তো ওই নিচে তাহলে ওইখান থেকে ঘুরে মানে এই দরজায় দৌড়ায় বেরোতে গেছে। আমি যে দৌড় দিছে, ওই ফেরেশতা আমাকে এইভাবে আঁকড়ে জাপটে ধরছে, আর ধরার সাথে আমার ঘুমিয়ে গেছে। মানে কোনো লোক দোজখ দেখছে কিনা আমি জানি না, ফেরেশতা দেখছে কিনা, আমি ফেরেশতা দেখছি। ফেরেশতার রূপটা কেমন দেখলেন? বললাম না, এই যে এই লাইটের মতো জ্বলতেছে, প্রচন্ড উজ্জ্বল, শুধু উজ্জ্বল মানুষের মতো, এই হাত পা আছে, মানে রোবট দেখেন না কিরকম, মানে নাক চোখ না, এরকম একটা মাথা, হাত পা, বডি, হাতটা মানুষের মতো, আমার থেকে 1.5 হাত লম্বা, কিন্তু ওই টিউবলাইটের মতো জ্বলতেছে তার সব কিছু, এই মানুষের মতো না, জ্বলতেছে। আমি বলতেছে যে ফেরেশতা। আচ্ছা, আমি ফেরেশতা আমাকে জড়ায় ধরছে, আমার ঘুম ভেঙে গেছে। এবং দোজখটা মনে হলো আমাকে কেউ দেখায় নিয়ে আসলো। এবং ভেস্টে স্বপ্নে দেখছি কিরকম, আমি, আমার মেয়ে আর একটা লোক, আমরা 3 জন ভেস্টের মধ্যে ডাইন পাটা শুধু দিছি, মানে এর পাশে আছে, এক পাও দিছে, ভেস্টটা দেখতে পারিনি, এক পাও দিছে, স্বপ্নটা ভেঙে গেছে। তা আল্লাহ আমাকে বিভিন্নভাবে সব কিছু দেখালো, যে মানুষ অনেক যতই মুসলমান হোক, মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আদৌ ওই জগৎ বলে কি কিছু আছে কিনা। আছে, সত্যি আছে, আমি স্বপ্নে এগুলো দেখছি। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম কিন্তু যে মহিষী নারীর কথা আমরা বলছিলাম, তিনি কিন্তু তার নিজের মুখ থেকে কিন্তু সব কিছু কথা কিন্তু তিনি কীভাবে ঘটনা এবং কিভাবে তিনি পেয়েছেন এবং কীভাবে হচ্ছে সব ঘটনা কিন্তু তিনি বলছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আমি আপনার কাছে একটু জানতে, যেহেতু আপনার কথাকে এখন কিন্তু সরাসরি মানুষ কিন্তু আমরা শুনছি, তো সেই ক্ষেত্রে আপনার আর কোনো বলার আছে কিনা? বিশেষ করে এই কথা শোনার পরে কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন রকম কথা কিন্তু আপনার পক্ষে বিপক্ষে বলতে পারে, আসলে তাদের উদ্দেশ্যে বলুক। মানুষ তো সব মানুষের, ধরেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও বলে, ভালো বলে, মন্দ বলে, সমস্ত লোকের পিছনেই
সেটা যার যা খুশি বলুক, তবে আমি যে কথা বলেছি একবারে মানে সত্য। সত্যি বলেছি, 100% সত্যি বলেছি। এবং আমাকে স্বপ্নে যেটাই দেখাই, স্বপ্নটা বলতে পারছি না, তার মানেটা হচ্ছে আমি যেন জনগণের কল্যাণে কাজ করি। তা আমি বলি, আমি তো যেহেতু মহিলা, জনগণের ধরেন হেদায়ত করতে গেলে কী হয়, ওয়াজ করতে হয়, মঞ্চে যেতে হয়, মহিলার তো মঞ্চে যাওয়া নিষেধ। বা আমার শরীর খারাপ, আমি যে বসে, বা আমি বিরাট ধনী নই যে আমি ওই মসজিদ মক্তব এইসব বানাবো, তবে কি আমি মানুষের জন্য দোয়া করতে পারি, বা এই পর্যন্ত যার জন্য যে দোয়াটা করেছি, যে সাবজেক্টে যে এসেছে সেটা কিন্তু হয়েছে। তা আমি ধরেন এই 5 বছর চাপায় রাখছি, তা এখন মনে করলাম যে আল্লাহ যখন আমার মাধ্যমে এই জিনিসটা দিয়েছে, তা আমি এখন কিছুটা করব। আমি যদি 10টা লোককেও যদি কিছু বলতে পারি, মানে প্রথম তাকে হেদায়তের কথা বলতে হবে। হেদায়ত মানে তো বোঝেন, মুসলমান যখন নামাজ কালাম হজ জাকাত সৎ পথে থেকে হালাল খাবার খেয়ে ওগুলো বলতে হবে, এবং তাকে ঝাড়া মুছে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন তার উন্নতি দেয়, বা যে সাবজেক্টে এসেছে সেটা যেন আল্লাহ তার মনোকামনাটা পূর্ণ করে। তো এটা তাদের করেছে, আমি দেখেছি যে সেদিন না হোক, 6 দিন পরে হোক, 6 মাস পরে হোক, 6 বছর হোক, সেটা কার্যকর হয়েছে। আমি পরীক্ষামূলকভাবে যেগুলো করেছি সবগুলোই হয়েছে। আপনার ইচ্ছা কি? আমার আবার কি ইচ্ছা, মানুষের দোয়া ছাড়া এটাই আপনার বড় চাওয়া? না, আমি সবসময় একটা জিনিস শুধু যেহেতু কল্যাণ কাজে, তো আপনি নিজেও তো বললেন যে আপনি তো নারী, আপনার পক্ষে তো ওই সভা মঞ্চ বা ই করা তো সম্ভব না, ঘরের ভিতরে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, আমি ঘরে বসে বলি, আমার দেশের জন্য বা সারা বিশ্বের জন্য, সমস্ত মানুষের জন্য আমি সবসময় দোয়া করি যে আল্লাহ, এই যে ঝড় ঝঞ্ঝা, ধরেন আপনার তো অসুখ বিসুখ, কত রকম সমস্যা পৃথিবীতে আছে, আল্লাহ যেন সব কিছু থেকে মানুষকে হেফাজত করে, মানুষের ঈমান দেয়, মানুষ যেন সৎ পথে আসে। এই যে ধরেন মারামারি, হানাহানি, বোম, তারপরে আপনার আমাদের দেশে যে সুদ, ঘুষ, জিনা, নারী, মদ, জুয়া, এসব থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সবাইকে যেন আল্লাহ দিনের পথে আনে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষকে আমি বলতে চাই যে আপনারা সৎ পথে থাকুন, মানুষের কল্যাণে কাজ করুন। এতে একটা ধরেন মঙ্গল গ্রহে যায়, এদিকে আমাদের মঙ্গোলিয়ার বাচ্চারা দেখতেছেন তো, একটা হাঁটুটা মোটা, এদিকে শুকায় গেছে। তা আপনারা আগে জনগণের বলবো, সারা বিশ্ব নেতাদেরও বলবো যে আপনারা আগে জনগণকে বাঁচান, সারা বিশ্বের মানুষকে অন্তত খাওয়া পড়ার ব্যবস্থা করুন, যুদ্ধবিগ্রহ বন্ধ করেন, অস্ত্রপাতি করে না করে, যে আরও উন্নত যন্ত্র, উন্নত সব কিছু আবিষ্কার না করে মানুষের জীবন উন্নত করা যায় কী করে, সারা বিশ্বের যত দেশে যত গরিব দেশ আছে এদের আগে বাঁচান, মানুষের জীবন মান উন্নয়ন করেন, অন্তত খাওয়ার পরে ব্যবস্থাটা করেন সারা দেশের। এটাই আমি সবাইকে বলতে চাই, আমাদের দেশের কথাও বলতে চাই, আল্লাহ যেন সমস্ত জনগণকে হেদায়েত দেয়, ঈমান দেয়। মা বোনদের বলতে চাই, আপনারা আব্রু করে চলবেন, নিজের শরীর তো পরেকে দেখায় কোনো লাভ নেই। দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত, এটা সবাই জানে, তারপরেও বলি এই সংক্ষিপ্ত কিছুদিনের জন্য। ধরেন আমরা তো শিশু কালই থাকে অনেক, 14-15 বছর, তারপরে জীবন আবার ধরেন 60 বছর পরে কোনো ক্ষমতাই থাকে না। অল্প সময় আমাদের এই পরীক্ষার জীবনটা আমরা যেন ভালো কাজে ব্যয় করি। আল্লাহ যেরকম কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, নবী দিয়েছে, আবার শয়তানও দিয়েছে। তা এখানে কি মানুষ আমারই বিবেক দিয়েছে, পশুর কিন্তু বিবেক দেয়নি যে আমি এই আল্লাহর পথে যাবো না শয়তানের পথে যাবো। এটা বুঝতে হবে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, যে আমাকে কিন্তু একদিন যিনি দিয়েছেন উনি নিয়েই যাবেন, উনি আমার কাছে হিসাব নেবেন। তা আমি এই জন্য সৃষ্টিকথা দেখানোর পথে চলি, এই জন্য সব জনগণের জন্য এই কথা। বৃষ্টি টেস্টি উপেক্ষা করে অনেক কষ্ট করে আমার সাক্ষাৎকার নিলেন, তো ওনারও তো নতুন চ্যানেল, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন, এবং ওনার চ্যানেল যদি ধীরে ধীরে আল্লাহ অনেক উন্নতি দেয়, এটাই এই দোয়াটাই আমি করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তেই, আমরা কথা একটাই যে আমরা মানুষকে ভালো কাজের উপদেশ দেব এবং মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। আজকে এই জগৎ বিখ্যাতই বলবো এই কারণে, তিনি একেবারে উঁচু স্তরের মানুষ, যে স্তরে একটা মানুষকে যেতে যদি হয় তাহলে অনেক কিছু অর্জন করতে হয়। আজকে তিনিও কিন্তু অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে তিনি কিন্তু এই পথে এসছে, এবং তিনি তার এখন কথা একটাই, পৃথিবীর সব মানুষই ভালো থাকবে, সব মানুষ যেন সুখে থাকবে, এবং দুস্থ এবং বিশেষ করে গরিব সেই সমস্ত মানুষের জন্য সবাই যেন ভালো থাকে, এবং সরকার যেন এই সমস্ত মানুষের জন্য যেন কিছু করে। পাশাপাশি তিনি সবাই দোয়া করতে চাই, এবং দোয়া করলে সেটা পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে যেন আমরা একে অপরের জন্য একটু মন ভরে, কলিজা ভরে যে একটু দোয়া করি। ধন্যবাদ সবাইকে।